সহিহ বুখারী 5515 নম্বর হাদিস এসেছে, যারা ভ্রু প্লাক করবে লানাতুল্লাহ, তাদের উপরে আল্লাহর লানত। বিজ্ঞান বলছে ভ্রু হলো চোখের সুরক্ষার জন্য। ভ্রুতে এমন কিছু লোম থাকে, যদি তা কাটা পড়ে যায় তাহলে ভ্রু প্লাককারী পাগলও হতে পারে, এমনকি এই ভ্রু প্লাকের কারণে তার মৃত্যুবরণও হতে পারে, সে মারাও যেতে পারে। নাম্বার 3, সহিহ বুখারী 6124 নম্বর হাদিস। আল্লাহ রাসূল তিনি সকল নেশাকে, নেশা জাতীয় দ্রব্যকে আল্লাহ রাসূলকে হালাল বলেছেন না হারাম বলেছেন? কি বলেছেন বলেন? হারাম। বিজ্ঞান এখন বলছে ধূমপান কারণে ফুসফুসের ক্যান্সার হয়, ব্রনকাইটিস, হৃদরোগ হয়ে মানুষ মারা যায়, দাঁতের মাড়ি নষ্ট হয়, আঙ্গুল কালো হয়ে যায়, যৌন শক্তি ক্ষুধা কমে যায়, স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়। আর নেশা তো নেশাই, সকল নেশাকে হারাম করেছেন তিনি কে? আল্লাহ তাআলা। তাহলে এখনকার মেডিকেল সায়েন্স যা বলে, আমার নবীর সেই হাদিসের মধ্যে কোনো সাংঘর্ষিকতা আছে? নাই। রাসূল বলেছেন পুরুষের জন্য গোল্ড ব্যবহার করা হারাম, সোনা ব্যবহার করা যাবে না পুরুষের জন্য, এটা হারাম করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা মেটাল, ধাতু। মুসলিম শরীফের 1655 নম্বর হাদিস রাসূল এটা বলেছেন। বিজ্ঞান বলছে স্বর্ণ এমন একটি পদার্থ, মেটাল, যা স্কিনের সাথে মিশে ব্লাডের মাধ্যমে ব্রেনে চলে যায়, আর তার পরিমাণ যদি 2.3 হয় তাহলে মানুষ আগের সব স্মৃতি হারিয়ে ফেলবে। তাহলে আমার নবীর সুন্নাহর সাথে বর্তমান মেডিকেল সায়েন্সের এবং জেনারেল সায়েন্সের কোনো সাংঘর্ষিক দিক কি আছে? আমার রাসূল বলেছেন ঘুমানোর সময় তোমরা আলো নিভিয়ে এবং ডান কাত হয়ে ঘুমাবে। সহিহ বুখারীর 3280 নম্বর হাদিস আল্লাহ রাসূল তা বলে দিয়েছেন। বিজ্ঞান বলছে ডান কাত হয়ে ঘুমালে হার্ট ভালো করে পাম্প করে, আর লাইট না নিভিয়ে ঘুমালে ব্রেনের অ্যানাটমি রস শরীরে প্রবেশ করতে পারে। মানে ঘুমালে ব্রেনের যে অ্যানাটমি রসটা শরীরে প্রবেশ করতে পারে না, যার ফলে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটাই অনেক থেকে যায়। রাসূল যে বলেছেন লাইটটা নিভিয়ে ঘুমাও, মেডিকেল সায়েন্সের সাথে আমার নবীর হাদিসের বর্ণনার কোনো সাংঘর্ষিকতা আছে? আমার রাসূল বলেছেন তোমরা কাসসুশ শারিব ওয়া আফুল লিহয়া। মুসলিম শরীফের হাদিস 493 এবং 494। রাসূল বলেছেন তোমরা গোফটাকে ছোট করো। গোফটা কি? ছোট করো। ওয়া আফুল লিহয়া, দাড়িকে ছেড়ে দাও। বিজ্ঞান বলছে দাড়ি না রাখলে স্কিন ক্যান্সার হয়, ফুসফুসের ইনফেকশন হতে পারে, 40-এর আগে তার যৌবন হারিয়েও যেতে পারে। তাহলে আমার রাসূল যে তথ্যগুলো দিয়েছেন এর সাথে মেডিকেল সায়েন্সের, জেনারেল সায়েন্সের কোনো সাংঘর্ষিকতা আছে? বৈষম্য আছে? নাই। আল্লাহ তাআলা বলেছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। সূরা বনী ইসরাঈল 32 নম্বর আয়াত। আল্লাহ তাআলা অশ্লীলতাকে হারাম করেছেন, জিনাকে হারাম করেছেন। এটা অত্যন্ত ওয়া সাআ সাবিলা, অত্যন্ত নিকৃষ্ট জঘন্য পথ। বিজ্ঞান বলছে পর্নোগ্রাফি যারা দেখবে, অশ্লীল সম্পর্ক সহ বিভিন্ন মাদকদ্রব্য নেশায় যদি কেউ জড়িয়ে পড়ে, তাহলে তার ব্রেনের ফ্রন্টাল যে সাইডটা, এরিয়াটা, ইন্টেলেকচুয়াল সেলগুলো থরথর করে কাঁপতে থাকে, অস্থির হয়ে যায়, যার ফলে সে নেশাগ্রস্ত হয়ে মাতাল অসুস্থের মতো জীবন পরিচালনা করে এবং তাকে শেষ পর্যন্ত ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাহলে সায়েন্স যা বলেছে, আমার আল্লাহ এবং রাসূল যা বলেছেন, সংঘর্ষ আছে না মিল আছে? সংঘর্ষ আছে না মিল আছে? মিল আছে। আমার বন্ধুগণ, কোরআন যখন কোনো বান্দা তেলাওয়াত করে এবং মনোযোগ দিয়ে যদি কান লাগিয়ে রাখে, নিশ্চুপ থাকে, এতে কার রহমত নাজিল হয়? আসতে বলবেন না, কার রহমত নাজিল হয়? বিজ্ঞান বলছে কোরআনের সাউন্ড ওয়েভ শরীরের সেলগুলোকে সক্রিয় করে, অসুস্থতা আরোগ্য করে, বিশেষ করে হার্ট এবং ক্যান্সার রোগীদের আর ব্রেনকে এমনভাবে চার্জ করে, ঠিক
ফিউজ হওয়া ব্যাটারিকে সচল করার মতো সচল হয়ে যায় কোরআন শোনার সাথে সাথে। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এরকম করে যদি তথ্য আমি দিতে যাই আরো বহু সময় লেগে যাবে। সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে চাচ্ছি। নবীর আনুগত্যের দরকার আছে না নাই? নবীর সুন্নাহর অনুসরণ ছাড়া মানবতার কল্যাণ আশা করা যেতে পারে? আশা করা যেতে পারে না। নবীর সুন্নাহর অনুসরণ হবে এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? নবীর সুন্নাহকে অনেকে নামাজে মানতে চান, রোজায় মানতে চান, দাড়িতে মানতে চান, মাথার চুলে মানতে চান, চোখের সুরমায় মানতে চান, আতর সুরমায় লাগায় মানতে চান। কিন্তু নবীর সুন্নাহ যে রাষ্ট্রে আছে, নবীর সুন্নাহ যে সংসদে আছে, নবীর সুন্নাহ যে বঙ্গভবনে আছে, নবীর সুন্নাহ যে সচিবালয়ে আছে, নবীর সুন্নাহ যে গণভবনে আছে, এটা অনেকে মানতে চায় না। যারা নবীজির সুন্নাহকে রাষ্ট্র ব্যবস্থায় মানতে চায় না, এরা নবীর উম্মত নয়, এরা ভণ্ড, এরা প্রতারক।